মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ধীরে ধীরে ইউরোপের অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করছে। বিশেষ করে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্বালানি বাজারে অস্থিরতার কারণে তেল ও গ্যাসের দাম বেড়েছে। অনেক পেট্রোল স্টেশন তাদের কার্যক্রমের সময়সীমা কমিয়ে দিয়েছে। এতে পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব ইতিমধ্যে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে শুরু করেছে। কারণ এই পরিস্থিতিটার কারণে আমাদের বিশেষ করে আমরা ব্যবসায়ী যারা আছি আমাদের ব্যবসায় বিশাল একটা প্রভাব পড়ছে। আর পৃথিবীতেই যে পেট্রোল বা অকটেন এগুলো নিয়ে যেই মূল্য বৃদ্ধি পাচ্ছে এর এর প্রভাব খুব শীঘ্রই ইউরোপ ইউনিয়নও পড়বে বা ইউরোপে পড়বে। তা অর্থনৈতিক চাপের কারণে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও সংকটে পড়ছে। ব্যবসায়ীরা জানান, পর্যটন খাতে আবাসিক হোটেল ও বিমান পরিবহনে বুকিং বাতিলের ঘটনাও বাড়ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ফ্লাইট বাতিল হওয়ার কারণে প্রবাসীদের অনেকে ছুটি ফিক্স করা আছে, যার কারণে ওরাদের অনেক সমস্যা হচ্ছে। ওরা এখন দেশে যেতে পারতেছে না। আর এগুলো যেভাবে ধ্বংস হইতেছে এবং যেই নীলা খেলা বলে এটাকে, যেটা শুরু হয়েছে সারা বিশ্বে, এটার প্রভাব সারা বিশ্বে পড়ে। এই অবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকের আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে ইউরোপে কর্মরত প্রবাসীদের আয়েও প্রভাব পড়তে পারে। এতে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।